আমি সঙ্গীতা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের এর আগের দিনই বলেছিলাম যে যখন আমি আলোচনা করছিলাম জৈন দর্শনে আলোচনার সময় আমি বলেছিলাম যে পঞ্চমহাব্রত নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। বন্ধন মুক্তি নিয়ে আলোচনা করেছি, সেই তখনই পঞ্চমহাব্রতর কথা আসে। তা সেখানে আমি বলেছিলাম যে এটা নিয়ে আলোচনা করব। তা আজকে আমি এটা আলোচনা করব। আর এই ভিডিওটা কিন্তু মানে এই পঞ্চমহাব্রত সম্পর্কে এই আলোচনা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ পাশেই বলো অনার্সে বলো 5 নম্বরে এটা কিন্তু খুব আসে পঞ্চমহাব্রত, এবং শর্ট কোশ্চেনেও কিন্তু এই পঞ্চমহাব্রতর যে কোনটা পঞ্চমহাব্রত সেটা শর্ট কোশ্চেনেও আসে। তার কাজেই তোমরা ভালো করে সমস্ত ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের বলবো যে ভালো করে পড়ো এটা। তাহলে শুরু করি। পঞ্চমহাব্রত আগের দিন আমি কি বলেছিলাম যে সম্যক চরিত্র গঠন করতে গেলে জৈনরা বলেছেন যে আমাদের হচ্ছে এই পঞ্চমহাব্রত পালন করতে হবে। তা পঞ্চমহাব্রত প্রথম আমি কি বলেছিলাম, যেটা হচ্ছে অহিংসা। অহিংসা কথা শুনেই তোমরা বুঝতে পারছো যে অহিংসা মানে কাউকে হিংসে না করা। এবার কাউকে হিংসে না করা মানে হচ্ছে হিংসে না করা মানে তুমি যে হিংসে করবে না তা নয়, শুধু তুমি কোনো হিংসার কোনো কথা তুমি বলবে না, তোমার নিজের মনে তো হিংসে করবে না। এবং সবচেয়ে বড় কথা, অন্যকে তো হিংসা করবেই না, এবং অন্যকেও যদি কোনো হিংসামূলক কাজ করে তুমি কিন্তু তাকে সমর্থনও করবে না। সেই জন্য অহিংসা মানে বলতে জৈনরা এইটাই কিন্তু বুঝিয়েছেন। আর নেক্সট হচ্ছে যেটা বলেছেন সেটা হচ্ছে সত্য। সত্য মানেই আমরা জানি যে মিথ্যে কথা না বলা, কিন্তু জৈনরা কিন্তু শুধুমাত্র সেই অর্থে সত্যটার কথাটা বলেননি। তারা কিন্তু বলেছেন যে সত্য কথা বলার তো অবশ্যই উচিত, যে ধরনের সত্য আবার যদি এমন সত্য হতে হবে যদি সেই সত্যটা কোনো হিতকর সত্য আমাদের সবসময় বা কোনো সত্য মনোহর হয়, সেটা আমাদের কিন্তু সেই ধরনের সত্য আমাদের অবলম্বন করা উচিত। মানে কি বলতে চেয়েছে, ধরো আমার কোনো সত্য কথা বলায় যদি কোনো ব্যক্তির তাতে কোনো প্রাণনাশের আশঙ্কা থাকে, অনেক সময় হয় না যে কোনো পিতা বা মাতা তার সন্তানের মৃত্যু সংবাদ পেয়ে হয়তো সে মারা যেতে পারে, সেই ধরনের সত্য যদি তুমি না বলো সেখানে কিন্তু তোমার কোনো ক্ষতি নেই বলে জৈনরা মনে করেছে। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে অস্তেয়। অস্তেয় কথার অর্থ হচ্ছে চুরি না করা। কিন্তু শুধু তুমি কারোর জিনিস চুরি করলে না মানে যে তোমার এটা মানা হলো তা না। কারোকে না ঠকানো, এই যে দোকানদাররা বা ব্যবসায়ীরা যে অন্য লোককে ঠকায়, এটাতে কিন্তু তাহলে অস্তেয়কে ঠিক মতো মানা হচ্ছে না। বা কেউ এই যে ভাইয়ের সম্পত্তি কেড়ে নিচ্ছে, ভাই ঠকাচ্ছে, এই ক্ষেত্রেও কিন্তু তাহলে তোমার সেই অস্তেয় স্টেপটা যে সেইটা তোমার কিন্তু ঠিক মতো সেটা পালন করা হলো না। এইগুলোও কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে 4th হচ্ছে কি ব্রহ্মচর্য। ব্রহ্মচর্যের ক্ষেত্রে বলা হয়েছে কি আমাদের কাম নিবৃত্তি করতে হবে। সেই কাম নিবৃত্তি করতে মানে কি, ধরো তুমি কাম নিবৃত্তি করতে চাইছো মানে তুমি বাহ্যিকভাবে তুমি খুব সংযমী মানুষ, তুমি নিজেকে মনে করছো যে আমি একদম একবেলা আহার করছি, কিংবা আমি নিরামিষ আহার করছি, আমি ঈশ্বরের ধ্যান করছি, তার মানে আমি ব্রহ্মচর্য পালন করছি, তা কিন্তু নয়। তুমি যদি শুধু বাহ্যত ব্রহ্মচর্য পালন করো তা কিন্তু নয়, তোমার মন থেকেও তোমাকে সেই ভাবে নিজেকে তৈরি করতে হবে। তুমি ধরো তুমি এদিকে একবেলা খাচ্ছ, কিন্তু তোমার ভেতর থেকে চাইছে যে তোমার খিদে পেয়েছে, তোমার খাদ্যের প্রতি লোভ হচ্ছে, বা তুমি কোনো ভালো কাজ করছো, মনে মনে ভাবছো যে এই ভালো কাজটা যদি করি তাহলে আমি নিশ্চয়ই স্বর্গে যেতে পারবো। তাই এই ধরনের যদি তোমার মনের কামনা বা বাসনা থাকে তাহলে কিন্তু তোমার ব্রহ্মচর্য পালন হলো না। কাজে এইগুলোর দিকেও খেয়াল রাখতে হবে। আর লাস্ট হচ্ছে যেটা বলেছেন অপরিগ্রহ। অপরিগ্রহ মানে আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে সেই ইন্দ্রিয়গুলোকে আমাদের
যাতে ইন্দ্রিয়গুলোর সমস্ত কামনা বাসনা থেকে ইন্দ্রিয়গুলোকে নিবৃত্ত করতে হবে। মানে আমাদের এই যে 5টা ইন্দ্রিয় রয়েছে না, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এইগুলোর বিষয় কোনগুলো হয়? এগুলো তো রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, এগুলোর বিষয়। এই বিষয়গুলো থেকে আমাদের একদম নিজেদের মনকে সরিয়ে আনতে হবে, তবেই কিন্তু তোমার এই অপরিগ্রহ লাভ হবে। কারণ কি, আমরা যখনই ইন্দ্রিয়ের সংস্পর্শে আসে তখনই কি আমরা কামনা বাসনার অন্তর্ভুক্ত হই। ওই জন্যই কিন্তু আমাদের এই বন্ধন হয়, আমাদের মায়ার প্রভাবে আমরা পড়ি। কিন্তু যদি এগুলোর থেকে সম্পূর্ণ নিবৃত্ত হতে পারি তখনই কিন্তু আমরা বন্ধন মুক্ত হতে পারবো। তাহলে এই 5টার কথা কিন্তু জৈনরা বলেছেন, এটাকেই বলেছেন পঞ্চ মহাব্রত। এই রকম এই প্রসঙ্গে জাস্ট আমি বলি যে মানে জৈনরা এই বিষয়টা অনেক এইরকম, কিন্তু প্রত্যেকটা ভারতীয় দর্শনেই কিছু না কিছু এইভাবে মানার কথা বলা হয়েছে। যেমন বৌদ্ধ দর্শনে তোমরা যদি পড়ো দেখবে যে সেখানে পঞ্চশীলের কথা বলা হয়েছে। তারপরে অন্যান্য ভারতীয় দর্শনেও কেউ 8টা 10টা এরকম বিভিন্ন এই ধরনের বিষয় বলেছেন। কিন্তু জৈনদের ব্যাপারটাকে জৈনরা অনেক বেশি কঠোরভাবে এটা পালন করতে বলেছে, যেটা সব ভারতীয় দর্শনে এত কঠোরতা নেই। এটাই হচ্ছে ব্যাপারটা। যাই হোক, আশা করি বোঝাতে পারলাম। আর প্রতিদিনের মতো আমার বলা যে আমার চ্যানেলটা যদি এগিয়ে নিয়ে যেতে হয় তোমরা সাহায্য করতে পারো তোমাদের সাবস্ক্রিপশানের ওপরই আমার, এবং অবশ্যই লাইক করো। তোমরা আমার ভিডিও দেখতে পাই কিন্তু কিছুতেই লাইক কেন করো না আমি জানি না। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, এবং কমেন্টও অবশ্যই খুব মূল্যবান আমার কাছে। আমি দেখে বুঝতে পারি যে তোমরা কতটা আমার ভিডিওটা পছন্দ করছো বা তোমাদের ভালো লাগছে। তার কাজেই সব কিছুর জন্যই অনুরোধ রইল আমার। ঠিক আছে, তাহলে স্টে কানেক্টেড উইথ মাই চ্যানেল। টিল দেন, বাই।